এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মানের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মানের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চালন না। পরিবর্তন এলো না তবু মনে, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমার সাথে আজ আছে একদম ভিন্ন রূপের একজন মানুষ, এবং সেই সাথে বলে রাখি আজকের প্রোগ্রামটিও একদম ভিন্ন রূপের। আমাদের সাথে আছে বসিরহাটের ভূমিপুত্র আকাশ। পায়ের নিচে মাটি, মাথার উপরে আকাশ, প্রখর রোদ, ঝড় জল বৃষ্টি, এই সব কিছুকেই সঙ্গী করে আমাদের আকাশ নাচ করে। আকাশের স্বপ্ন বিশ্বমানের স্ট্রিট ড্যান্সার হওয়ার। আকাশ, তোমাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা আকাশ, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করব যে হঠাৎ এই নাচ বেছে নেওয়া কেন? কারণ ছোটোবেলায় টিভিতে ডান্স দেখতাম, ডান্সের বিভিন্ন রিয়ালিটি শো দেখতাম, সেখানে সবাই পারফর্ম করতো। আর ছোটোবেলা থেকেই ওই ইচ্ছাটা আমার মধ্যে ছিল যে আমিও একদিন একটা বড় ডান্সার হব। আচ্ছা, আর তুমি কি কোথাও নাচ শিখেছো, প্রশিক্ষণ নিয়েছো? হ্যাঁ, আমি 5-7 বছর ধরে ডান্স ফিল্ডে আছি। আর অনেক ক্লাসে প্র্যাকটিস করেছি। তাছাড়া নিজে থেকে প্র্যাকটিস করেছি, শো করেছি, ছোট বড় অনেক। আচ্ছা, বিভিন্ন চ্যানেলেও কাজ করেছি। তো এখন এই স্ট্রিট ডান্সটাকেই আমি বেছে নিয়েছি। স্ট্রিট ডান্সটাকে তুমি বেছে নিয়েছো। আচ্ছা, কতদূর পড়াশোনা করছো বা করেছো তুমি? পড়াশুনো 10 পর্যন্ত করেছি। আচ্ছা, তারপরে আর পড়া হয়নি কেন? তারপরে পড়াটা হয়নি কারণ আমার বাড়ি থেকে বলেছিল যে তোমাকে কাজ করতে হবে, তুমি একটা ছেলে কতদিন বাড়িতে বসে থাকবে। তো এই কথাগুলো আমি বারবার শুনতাম। তো কাজ, পড়াশুনো, ডান্স তিনটে একসাথেই আমি সেই সময়টাই করেছি। তো সেখান থেকে আমার মনে হয়েছে না, জীবনে অনেক প্রেশার পড়ে যাচ্ছে। আর বাবা মা কখনো আমার নাচটাকে বোঝেইনি, সবসময় চেয়েছে নাচটাকে নিয়ে মানে এটা করে কিছু হবে না, লাইফে টাকা ইনকাম করো, কাজ করো, বাবা রাজমিস্ত্রি কাজ করো। আচ্ছা, বাবা এমনই বলতো। তো ওই জন্যই আমি সব কিছু ছেড়ে এই নাচটার জন্যই বাড়ি ছেড়ে দিয়েছি আলাদাভাবে। আর্নিং মেম্বার বলতে বাড়ির কি বাবাই ছিল? হ্যাঁ, বাড়ির বাবা ছিল আর আমি ছিলাম, আমার দাদা ছিল একটা। আচ্ছা, তোমার দাদাও আছে? হ্যাঁ, আমার দাদাও আছে। আচ্ছা, তো তোমার এই যে প্ল্যাটফর্ম নাচের, কলকাতা, তুমি মেনলি কলকাতাতেই তুমি নাচের প্ল্যাটফর্মটা করেছো। তো এই নাচের যে প্ল্যাটফর্ম, সেটা তোমার কলকাতায় কোথায় কোথায় আছে? এক্স্যাক্ট লোকেশন কোথায় কোথায়? এক্স্যাক্ট লোকেশন প্রথমে কলকাতাতে অনেক জায়গাতে করতাম ডান্স। তো পুলিশ আমাকে তুলে দিয়েছে অনেক জায়গা থেকে। তারপর অনেক জায়গাতে অনেক কিছু ঘটে গেছে। তো তারপর আমার কিছু কিছু জায়গা হারিয়ে ফেলেছি। এখন আমি প্রিন্সেপ ঘাট, পাটুলি, স্প্লানেড, ময়দান, মধ্যমগ্রাম, দমদম এইসব লোকেশনেই ডান্স করি। আর যখনই একটু মানে কাছে একটু বেশি আর্নিং হয়ে যায়, তখনই মানে স্টেট ছেড়ে বাইরে চলে যাই, গিয়ে সেই স্টেটটা কমপ্লিট করে আসি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। অল ওভার ইন্ডিয়া ওখানে ডান্স করে কমপ্লিট করবে, এটা আমার ড্রিম। খুব ভালো, খুব ভালো। আচ্ছা আকাশ, তোমার তো বাড়ি বসিরহাটে। তো বসিরহাটে কি থাকো? না, আমি হৃদয়পুর থাকি। আচ্ছা, হৃদয়পুরে কি কারোর বাড়ি? হ্যাঁ, না, একটা রুম রেন্ট নিয়ে আমি হৃদয়পুরে থাকো। আচ্ছা, তোমার এই যে স্ট্রাগলের কিছু মুহূর্ত যদি আমাদেরকে তুমি শেয়ার করো আকাশ। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমি স্ট্রিট নাচটা করছি 1 বছর 2 মাস মতো হচ্ছে। আর তার আগে যখন আমি শো করতাম, ইভেন্টের শো করতাম, কম্পিটিশন করতাম, ক্লাসে প্র্যাকটিস করতাম, চ্যানেলের কাজ করতাম, সেখান থেকে আমার পেমেন্ট নিয়ে কোনো একটা ইস্যু হয়ে গেছিলো। তারা কোনো প্রবলেম করেছিল পেমেন্টটা দিতে। আমার পায়ে লেগে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা প্র্যাকটিস করতে গিয়ে। সো আমি বাড়িতে বসেছিলাম খাটের উপর, আর বাবা তখন অনেক কথা শোনাতো আমাকে, ঘরে বসে আছি এতদিন ধরে, এত জায়গায় বাইরে শো করেছি, কোনো আর্নিং করতে পারিনি। তো তখন আমার সব স্বপ্ন তখন ভেঙে গেছে। মানে আমার কাছে কোনো অপশান নেই, না আমার কাছে ক্লাস আছে, না আমার কাছে গ্রুপ আছে, না আমার কাছে আর্নিং আছে, কোনো কিছুই নেই। তো তখন আমি ফেসবুকে জিনিসটা পোস্ট করি আমার মানে ফ্রেন্ডদের কাছে, যে আমার এমন প্রবলেম হয়ে গেছে, তো তোমরা কিছু আমাকে সাহায্য করতে পারো। তাহলে আমি সেই হেল্পটা নিয়ে স্ট্রিট ডান্স শুরু করতে চলেছি। মানে আমি রাস্তাতে নাচ করব, আমার এটাই নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার শেষ অপশান। সো সেখান থেকে আমাকে অনেকে সাপোর্ট করলো আর টাকা দিয়ে হেল্প করলো। সেখান থেকে আমি স্পিকার কিনে সব কিছু গুছিয়ে রাস্তাতে নেমে গেছি। তখন থেকে এই জার্নিটা কন্টিনিউ চলছে। আচ্ছা, আজকে কোথায় কোথায় পারফরমেন্স করলে তুমি? আজকে প্রিন্সেপ ঘাটেই এসেছি। আচ্ছা, কখন তুমি বার হও বাড়ি থেকে? ওইটা মানে একটা মাইন্ডের উপরে, যেমন 15ই আগস্ট সকালবেলা বেরিয়ে যাই, ওকেশানে 3-4 জায়গাতে ঘুরে বেড়াই, ডান্স করি। শীতকালে 2 বেলা করে ডান্স করি। গরমকালটাতে একটু প্রবলেম হয়, বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে, তবুও করি, 2-3 জায়গাতে করি, কোথাও এক জায়গাতেও করি। বন্ধুরা, আকাশ কোনো কিছুর পরোয়া না করে শুধুমাত্র তার স্বপ্ন পূরণের জন্য এই জীবন যুদ্ধে কিন্তু নেমে পড়েছে। আর আপনারা যারা যারা আকাশকে দেখছেন, অবশ্যই আকাশকে সবাই সাপোর্ট করবেন। ওর তোমার ফেসবুক প্রোফাইলটা যদি বলো। DX আকাশ ফেসবুক প্রোফাইল, আর ইনস্টাগ্রাম আকাশ 622। আচ্ছা, এই প্রোফাইলটায় যদি আপনারা সার্চ করেন তাহলে অবশ্যই ওকে পেয়ে যাবেন। আর ইকোনমিক দিক দিয়ে পারলে ওকে সবাই একটু প্লিজ হেল্প করবেন, কারণ এই যুদ্ধটা কিন্তু ছোট নয়, অনেক বড় একটা যুদ্ধ,
যেটা আকাশ মনে সাহস নিয়ে কনফিডেন্স নিয়ে নেমেছে। তো এটাই বলার, যে যেমনভাবে পারবেন প্লিজ ওকে একটু সবাই সাহায্য করবেন, যাতে ও ওর স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে, সফল হতে পারে। আকাশ, তোমাকে আগামী দিনের জন্য আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং তুমি যাতে সফল হও, সফলতার দিকে যাতে এগিয়ে যাও, এই শুভকামনাই আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে রইল। এবং অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাকে কুর্নিশ জানাই যে তুমি প্রতিনিয়ত এইভাবে জীবন সংগ্রামে তুমি যুদ্ধ করে যাচ্ছ তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। তো তোমাকে স্যালুট জানাই। আর শ্রোতা বন্ধুরা, আমরা এখানেই আমাদের আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো একটি প্রোগ্রাম নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।